আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সালমা আক্তার। দেশ এবং দেশের বাহির থেকে আমার এই ভিডিওটি যারা দেখছেন, আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আপনাদের সাথে আজকে একটি জিনিস শেয়ার করতে চলে আসলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক উপকারেও আসবে, এমনকি ভালোও লাগবে। সবাই তো আসলে খেজুরের রস দিয়ে গুড় বানিয়ে খায়। আমি আজকে গুড় দিয়ে গুড় বানিয়ে দেখাবো আপনাদের। এই গুড় বানিয়ে দেখানোর একমাত্র একটা কারণও আছে, সেটা হলো আমি পিঠা বানিয়েছিলাম। দুধ দিয়ে খেজুরের গুড় দিয়ে পিঠা খাওয়ার খুব শখ ছিল, এই কারণে আর কি। এখনকার বাজারের গুড় সাধারণত ভালো হয় না, খারাপটাই বেশি হয়। আমার বেলাও তাই হয়েছে। দুধগুলো ভালো করে জাল করে নেওয়ার পরে যখন আমি গুড় দিয়ে দিয়েছি দুধের ভিতরে, তখনই দুধগুলো ফেটে গেল। আহ, কি শান্তি! মনে কষ্ট লাগলো, তারপরেও কিছু করার নাই। একটা বুদ্ধি বের করলাম, সেটা হলো যে যাক, ছানা হয়েছে, মানুষ তো চিনি দিয়ে খায়, তেমন খেজুরের গুঁড়োতে একটা ফ্লেভার আসবে, মিষ্টির মতো লাগবে আর কি। সেই কারণে ঠান্ডা হওয়ার পরে আমি ওই নিচ থেকে ছানাগুলো তুলে ফেলছি, আর সুন্দর করে ছেঁকে আবার ওই রসের শিরাগুলো সুন্দরভাবে জাল দিয়েছি। জাল দেওয়ার পরে যখন ঘন হয়ে আসছে, তখন আবার ওই গাছিরা যেভাবে বেসন ওঠায় না, তা আমার তার ওই সমস্ত সরঞ্জাম নাই। আমি কাঠের একটা খুন্তি দিয়ে ঘোটাঘুটি করলাম। এক পাশে একটু ঘোটাঘুটি করার পর শুকনো হয়ে আসলো, সাদা হয়ে আসলো। তারপরে ওইগুলাকে পুরো মানে খেজুরের গুড় দিয়ে আবার ঘোটাঘাটি করে মিশিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি আপনার শুকিয়ে যায়। তো এই যে ঘোটাঘুটি করতেছি, ঘোটাঘুটি করার পরে যখন ঠান্ডা হয়ে আসবে, তখন পাতলা ন্যাকড়া ভিজিয়ে নিয়েছি, আর বড় বড় সাইজের 2টা বাটি দিয়েছি। তার কারণ আমি তার গুড় বিক্রি করব না, আমি হলো আপনার গুড় বানাবো, তার কারণ আমার শক্ত হলেই হয়। এই কারণে 2টা বাটি দিয়েছি, যাতে 2টার ভিতরেই মাশাল্লাহ এই গুড়টুকে হয়ে যায়। এই যে আমি বাটিগুলো বিছিয়ে নিয়েছি, এখন আমি গুড়গুলো সুন্দরভাবে ঢেলে দিব। 2টার ভিতরে সুন্দরভাবে ঢেলে দেওয়ার পরে যখন আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসবে, তখন আপনার ওই কুড়ের সাথে যেগুলো লেগে থাকবে, ওগুলো দিয়ে মাঝখানে একটু মানে একটু ঢুপসা করে দিব, যাতে আরও তাড়াতাড়ি শুকিয়ে যায়। শুকানো হয়ে গেলে তো আমার মাশাল্লাহ গুড় তৈরি হয়ে যাবে। তখন শুকাইতেছিল না সহজে, পরে কি করবে, ফ্যান চালিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। ওই যে দেখেন আমি নরম নরম তাই দিচ্ছিলাম, আমার তো আর সইতেছিল না। পরে যা হোক, প্রায় 5 থেকে 7 মিনিট পরে দেখলাম সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। তারপরে ওগুলো থেকে উঠায় নিয়েছি। ওঠানোর পরে দেখেন মাশাল্লাহ আমার গুড়গুলো কত সুন্দর হয়েছে। আর এই গুড় দিয়েই আমি পরবর্তীতে আবার ওই দুধ জাল করে এইগুলো দিয়েছি, তখন আর দুধগুলো ফাটেনি। যা হোক, আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।